এদিকে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমরুল, মহাসচিব তো পরিবারের সাথে দেখা করেছে আবু সাইদের, তো সেখানকার পরিবেশ কেমন দেখেছেন আপনি আমাদেরকে জানাবেন। লীনা, পৌনে 2টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে এসেছিলেন। প্রথমে উনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন, এরপর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। কবর জিয়ারতের পরে উনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন। উনি গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, এর পুরো কৃতিত্বই উনি দিয়েছেন ছাত্রদের, এবং তিনি বলেছেন যে এই ছাত্রদের এই আত্মত্যাগ আসলে তখনই সার্থক হবে যখন তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখনও করছে। যখন এই ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে তখনই তাদের এই আত্মবলি সার্থক হবে, এমনটি উনি বলেছেন এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার যেটি দায়িত্ব পালন করছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত। বিএনপির মহাসচিব 2টার দিকে উনি এখান থেকে চলে গিয়েছেন এবং কাছাকাছি একটি জায়গায় 1 কিলোমিটার দূরে এখান থেকে একটি শান্তি এবং ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে উনি বক্তব্য রাখবেন, যেটি আয়োজন করেছে রংপুর জেলা বিএনপি। এবং আজকে এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 2 দিনের উত্তরাঞ্চলের কর্মসূচি সমাপ্ত হবে। জানছিলাম মির্জা ফখরুল ইসলামের রংপুর সফরের খবর।